এই দুইটি কাজ করতে পারেন। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর জন্য কোরবানি দিবেন, দ্বিতীয় হচ্ছে যে হালাল টাকা দিয়ে কোরবানির পশু কিনবেন। এই দুইটি কাজ যদি কেউ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার কোরবানি কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা কোরবানি করতে চাচ্ছেন, নিয়ত করেছেন যে এবছর আপনি কোরবানি করবেন, কোরবানি দিবেন, তাদের জন্য আপনাদের কোরবানিটা সহজে কবুল হবে এরকম একটা টেকনিক আমি আপনাদেরকে আজকে বলে দেব ইনশাআল্লাহ। এবং এই টেকনিকটাও আমি গ্রহণযোগ্য কিতাব থেকে দেব ইনশাআল্লাহ। টেকনিকটা সর্বপ্রথম আমি কোরআন থেকে 3টা আয়াত তেলাওয়াত করতে চাই। সেই 3টা আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অপর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবং তৃতীয় নাম্বার আয়াতটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রিয় দর্শক, এই 3টি আয়াতের অর্থ কি? এই 3টি আয়াতই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি সম্পর্কে নাযিল করেছেন। প্রথম আয়াতটির অর্থ হচ্ছে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে বান্দারা, আমি আল্লাহর কাছে তোমার কুরবানির যে পশু আছে, ওই পশুর রক্ত, মাংস, এগুলোর কোনটাই আমার কাছে পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় মাত্র হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে শুধুমাত্র তোমাদের থেকে তোমাদের যে তাকওয়াটা আছে, ওই তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছাই। এখন তুমি কত বড় পশু কোরবানি দিবা, নাকি মহিষ, উট, দুম্বা, কি কোরবানি দিবা, সেটা আমি আল্লাহ পাক দেখবো না। আমি আল্লাহ পাক শুধু দেখবো যে তোমার তাকওয়াটা কি, তুমি কোন হিসেবে বা কিসের জন্য কোরবানিটা দিতেছো, এটা দেখবেন। এবং দ্বিতীয় নম্বর যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক নবীকে বলতেছেন, হে নবী, আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবার চিন্তা করুন যে নামাজ, রোজা ইত্যাদি যা আছে, একবার ইন টোটাল যা আছে আমাদের জীবনে, সবকিছু আল্লাহ তাআলার জন্য। তার ভিতরে কিন্তু কোরবানিটাও আছে। এবং তৃতীয় নম্বর যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি আমরা সকলেই জানি, সূরা কাউসারের ইন্না আ'তাইনাকাল কাউসার যে সূরা আছে, এই সূরার আয়াতই একটা এটা। যেটার অর্থ হচ্ছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। 3টে আয়াতেরই অর্থ আমরা জানলাম এবং 3টে আয়াত থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে প্রথম আয়াতে পেলাম যে আমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়, আমাদের কোরবানির পশুর রক্ত এবং মাংস কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তাকওয়া পৌঁছায়। এবং দ্বিতীয় নম্বর আয়াত থেকে আমরা শিখতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই আমাদের সবকিছু, একেবারে হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। এবং তৃতীয় নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আমরা যে কোরবানিটা দেই, সেই কোরবানিটাও আল্লাহর জন্য। এখন আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি এবং যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি আমি বানাইলাম এবং ক্রিয়েট করেছি ভিডিওটি, সেটি হচ্ছে যে আমাদের সমাজের মানুষ আমরা যেটা দেখি যে কোরবানি আল্লাহর জন্য দেয় না, তারা কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্য। তারা হাটে পশু কিনতে যায়, সব থেকে বড় পশু কোনটা সেটা খুঁজে, সব থেকে তাজা সুঠাম দেহের অধিকারী কোন পশুটা সেটা তারা তালাশ করতে থাকে এবং সেই পশুটাকে ক্রয় করে, এবং যখন রাস্তা দিয়ে ক্রয় করে কিনতে কিনতে আসে, তখন ওই বাজারের মানুষ, রাস্তাঘাটের মানুষ জিজ্ঞেস করে, ভাই কত নিল? তখন তারা বলেন যেটা নিছে, একেবারে উচ্চ গলায় বলে, এই কয় টাকা নিছে? 2 লাখ, 5 লক্ষ, 5 লাখ, 5, এরকম ভাবে আমাদের সমাজের মানুষ বলে, যেটা আমি স্বচক্ষে দেখেছি, এই জন্য বললাম। এরপরে গ্রামের ভিতরে একটা হইচই পড়ে যায় যে অমুকে বড় একটা গরু কিনছে, অমুকে কোরবানি দিবে, গ্রামের ভিতরে সব থেকে বড়, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। তো এই চিন্তা ভাবনার জায়গা থেকে আমরা কি করি, আমাদের ভিতরে একটা বড়ত্ব ভাব নিয়ে আসি, ভিতরে একটা গাম্ভীর্য, একটা অহংকার একটা ভাব নিয়ে আসি, যেটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত একটি বিষয়। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন এবং কোরবানি করেছেন নিজের সন্তানকে। সেখানে কিন্তু তিনি তার সন্তানকে সরাসরি জবাই করতে গেছিলেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তাকওয়া দেখে, তার এই ভালোবাসাকে দেখে আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তো আসলে মূল বলার উদ্দেশ্য যে তিনটা আয়াত বলেছে, তিনটে আয়াতেই বলা হয়েছে যে আল্লাহর জন্য। আমাদের তাকওয়া পৌঁছায়, প্রথম আয়াতে রক্ত মাংস কিছুই পৌঁছায় না, আল্লাহর কাছে শুধুমাত্র তাকওয়া পৌঁছায়। তার মানে কি কোরবানিটা আল্লাহর জন্য করতে হবে। দ্বিতীয় নাম্বার যে আয়াত, সেখানে আমরা জানতে বললাম যে নামাজ, রোজা, কোরবানি, এরপরে হায়াত, মৃত্যু যা আছে এটাও আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে কোরবানি সেটা আল্লাহ তাআলার জন্য। এবং তৃতীয় নাম্বার যে আয়াতটা, সেখানে আমরা জানতে পারলাম যে রবের জন্য কোরবানি করতে হবে, আল্লাহর জন্য কোরবানি করতে হবে, মানুষকে দেখানোর জন্য না, এলাকায় আপনার যে নাম ডাক সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য না, নিজেকে মানুষ আমাকে বলবে যে সব থেকে বড় কোরবানি সে দিয়েছে, এটা অর্জন করার জন্য না। আমাদের কোরবানি করতে হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি এভাবে কেউ কোরবানি করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি, 100% গ্যারান্টি দিতে পারি যে আপনার কোরবানিটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আপনার টাকাটা কিন্তু হালাল হতে হবে। হারাম টাকা দিয়ে আল্লাহর জন্য কোরবানি দিবেন আর সেটা কবুল হবে এরকম কিন্তু কিছুই না। এবং আমরা হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির পশুর যে গায়ে লোম আছে, প্রত্যেকটা লোমের মাধ্যমে লোমেই এক একটা করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন তো, একটা গরুর শরীরে কতগুলো লোম থাকে, এক একটা লোমে যদি একটা করে নেকি লেখা হয়, তাহলে একটা গরুর শরীরে তো লক্ষ লক্ষ লোম থাকে, তাহলে এখানে আমরা কত সওয়াব পাইতেছি। এরপরে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়ায় তো অনেক বেশি লোম থাকে, তা যদি আমরা কেউ ভেড়াকে জবাই করে কোরবানি করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলেও হবে। ভেড়ার গায়ে যে পশম থাকে, অতিরিক্ত পশম, এই অতিরিক্ত পশমের প্রত্যেকটা পশম থেকেও একটা একটা করে নেকি লেখা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসের ভিতরে বলেছেন যে কোরবানির দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাই করা, কোরবানি দেওয়া ছাড়া অন্য কোনো আমল প্রিয় নেই। নফল আমলের মধ্যে কোরবানি করাটাই হচ্ছে কোরবানির দিনের সবথেকে উত্তম এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা আমল। এজন্য যারা কোরবানি করবেন, আপনাদেরকে আমি বলতে চাই, স্পেশাল ভাবে বলতে চাই, আপনারা আল্লাহর জন্য কোরবানি করেন। অনেক ভাই এরকম আছেন যারা আল্লাহর জন্য কোরবানি করেন। অনেকে আছে কোরবানি করেন কিন্তু নিজের নাম সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য আমরা কোরবানি করি। আসলে এটা অত্যন্ত কি বলে নিম্ন শ্রেণীর একটা কাজ, একেবারে নিচু পর্যায়ের একটা কাজ, যে সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য কোরবানি দিই। এরপরে আরেকটা বিষয়, যেমন আমরা প্রতি বছর যে কোরবানিগুলো করি, আসলে অনেকের নিয়তের ভিতরে ঝামেলা থাকে, অনেকের টাকার ভিতরে ঝামেলা থাকে। আপনি দেখুন, আপনি যদি কি বলে কোটি টাকারও কোরবানি দেন, কোটি টাকার পশু কোরবানি দেন, আর যদি আপনার সেই টাকাটা হারাম থাকে, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। আপনি এখানে হারাম দ্বারা যদি আপনি নেকির আশা করেন, এখানে আর আপনার গুনাহ হবে। আপনি সওয়াব তো পাবেনই না, বরং সওয়াবের বিপরীতে হারাম দিয়ে আপনার সওয়াব অর্জন করার কথা যদি চিন্তা করেন, তাহলে আপনার এখানে গুনাহ হবে। এজন্য আপনারা যারা কোরবানি দিবেন, বিশেষ করে স্পেশাল ভাবে বলতে চাই ভাই, মেহেরবানি করে আপনারা কেউ হারাম টাকা দিয়ে কোরবানি দিবেন না এবং আল্লাহর জন্য কোরবানি করবেন। যদি এই দুইটি কাজ করতে পারেন, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর জন্য কোরবানি দিবেন, দ্বিতীয় হচ্ছে যে হালাল টাকা দিয়ে কোরবানির পশু কিনবেন। এই দুইটি কাজ যদি কেউ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার কোরবানি কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটি কাজের সাথে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।